كم يسمى وهو قوي শুরু করা যায়। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا وسيد جميع الأنبياء والمرسلين محمد بن عبد الله الصادق الأمين. باب في بيان المساجد التي على طرق المدينة والمواضع التي صلى فيها النبي صلى الله عليه وسلم. সম্মানিত দর্শক, আজকের এই অনুষ্ঠানটা কিন্তু ভাষাগত দিক থেকে খুবই কঠিন হবে। আমার মনে হয় সহিহ বুখারীর সমস্ত কিতাবের মধ্যে একটু জটিল ভাষা, তো এটা আপনাদেরকে একটু মনোযোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আল্লাহর সাহায্য কামনা করে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাবের মধ্যে আলোচনা করা হবে বয়ান মানে বর্ণনা, ওই মসজিদগুলির আলোচনা আল্লাতি আলা তুরুকুল মদিনা, মক্কা থেকে মদিনাতে যাওয়ার পথে, মদিনার শরীফ থেকে মক্কায় যাওয়ার পথে। রাসূলুল্লাহ মক্কা থেকে তো মদিনায় গেছেন, সে তো একবার গেছেন, কিন্তু মদিনাতে অধিবাসী হয়ে গেলেন না। তো মদিনা থেকে মক্কায় যাওয়ার পথে রাস্তায় তরিকের বহুবচন তুরুকুল মদিনা, মদিনায় আর রাস্তাসমূহে, মদিনা থেকে মক্কায় যাওয়ার পথসমূহে যে সমস্ত মসজিদগুলি পড়ে সেই মসজিদগুলির আলোচনা করা হবে। আর এই মসজিদ ছাড়াও আরও বিভিন্ন স্থানে আল্লাহর নবী সালাত আদায় করেছেন। নবী পাকের সঙ্গে তো সাহাবারা ছিলেন, তো রাসূলুল্লাহ যে জায়গায় নামাজ আদায় করেছেন 100% শিওর সেখানে মসজিদ হয়ে গেছে। পরবর্তী যুগে 100 বছর পরে, 50 বছর পরে মুসলমানগণ জানতে পেরে সেখানে মসজিদ তারা প্রতিষ্ঠিত করেছেন। সেই জন্য সেই স্থানগুলির বর্ণনাও তুলে ধরা হবে। ওয়াল মাওয়াদি আল্লাতি, ওই স্থানগুলি আল্লাতি সাল্লা ফিহা আন নবী ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থানগুলিতে দাঁড়িয়ে সালাত আদায় করেছিলেন। হাদাসানা মুহাম্মদ ইবনে আবি বকর আল-মুকাদ্দামি, ইমাম বুখারী হুজুরের শিক্ষক এখানে মুহাম্মদ ইবনে আবু বকর আল-মুকাদ্দামি, তার শিক্ষক হোসেন হযরত ফুদাইল ইবনে সুলাইমান বলেছেন যে আমাদের কাছে হাদিস খানা বর্ণনা করেছেন মুসা ইবনে উকবা, তিনি তাবেঈ ছিলেন। তিনি রাআইতু সালেম ইবনে আব্দুল্লাহ, তিনি বলছেন যে আমি দেখেছি সালেম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলের নাম, এক ছেলের নাম সালেম আর এক ছেলের নাম আসেম, এরকম কয়েকজন ছেলে তো ওনার ছিল। রাআইতু সালেম ইবনে আব্দুল্লাহকে আমি দেখেছি, সালেমকে দেখেছি, আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে। ইয়াতাহাররা মানে খুব খুঁজে বের করে সেখানে নামাজ আদায় করতেন। হযরত সালেমকে দেখছি। ইয়াতাহাররা অনুসন্ধান করেন, আমাকে না, অনেকগুলি স্থান মিনাত তরিক, রাস্তায় যে স্থানগুলি পড়ে, ফায়ুসাল্লি ফিহা, সেই স্থানগুলিতে উনি নামাজ আদায় করতেন। 2 রাকাত হলেও নামাজ আদায় করতেন, নফল নামাজ। ওয়াইউহাদ্দিসু, আর আমাদিগকে বলতেন কি, আন্না আবাহু, তার বাপ হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, কানা ইউসাল্লি ফিহা, এই স্থানগুলিতে সালাত আদায় করতেন। ও আন্নাহু রাআন নবী, আর তিনি মানে আব্দুল্লাহ ইবনে ওমর, নিশ্চয় আব্দুল্লাহ ইবনে ওমর মানে আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি দেখেছিলেন। ও আন্নাহু রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি তিলকাল আমকিনা, তার আব্দুল্লাহ ইবনে ওমর তিনি দেখেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে ওই স্থানগুলিতে। মাকানের বহুবচন আমকিনা। ক্বালা, হযরত মুসা ইবনে উকবা বলেন, ওয়া হাদাসানি নাফিউন, আর এই আমার কাছে হাদিস বর্ণনা সালেম যেমন বর্ণনা করেছেন অনুরূপভাবে
আবদুল্লাহ ইবনে ওমরের ছেলের নাম সালেম, আর ওনারই কিনে স্বাধীন করে দেওয়ার একটা ছাত্র হয়েছিল, মুহাদ্দিস হয়েছিলেন নাফে। তো আমার কাছে হাদিস বর্ণনা করে নাফেও বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবনে ওমরের থেকে, ইন্নাহু কানা ইউসাল্লি ফি তিলকাল আমকিনা, যে আবদুল্লাহ ইবনে ওমর তিনি ওই স্থানগুলিতে ঠিকই নামাজ আদায় করতেন মক্কা যাওয়া আসার পথে। ওয়াসআলতু সালেমান, আমি একবার হযরত সালেমকে জিজ্ঞাসা করছিলাম, ছেলের নাম সালেম আর ওনার কৃতদাস যে স্বাধীন হলো পরে ওনার নাম নাফে, মনে রাখবেন। ওয়াসআলতু সালেমান, তাইলে আমি সালেমকেও জিজ্ঞাসা করছিলাম, ফালা আ'লামুহু ইল্লা ওয়াফাকা নাফিআন, তা উনিও একমত হলেন, হযরতে সালেমও একমত হলেন যে নাফে যে স্থানগুলির কথা বলেছেন সবগুলিতে আমার বাপ আবদুল্লাহ ইবনে ওমর নামাজ পড়িয়েছিলেন। ইল্লা আন্নাহুমা ইখতালাফা, শুধু দুইজন সালেম আর নাফে এই দুইজনের মধ্যে একটু ইখতিলাফ হয়েছিল ফি মসজিদিন বে শরফুর রওহা, শরফুর রওহা নামক একটি বিখ্যাত ঐতিহাসিক স্থান আছে, ওই জায়গার মসজিদে নামাজ একজন বলেছেন পড়েছেন আর একজন বলেছেন পড়েন নাই, পাশ দিয়ে অতিক্রম করে চলে গেছিলেন। শরফুর রওহা, এখানে হাদিসে শুনলে এইটার ভাষাটা তো আলহামদুলিল্লাহ আপনারা সহজে বুঝলেন, কিন্তু বিপদ হল সামনে। রাসূলুল্লাহ যত বড় পণ্ডিত হবেন, যত বড় পণ্ডিত হবেন, ততই তাদের ভাষার মধ্যে দখল আসে এবং গভীরতা আসে, ব্যাপকতা আসে এবং ততই সহজ করে তুলে ধরতে পারেন। আর যতই সীমাবদ্ধ জ্ঞান হবে, দুর্বল হবে, ততই ভাষা কঠিন করে ফেলবে। তো এখানে আমার তো দিল বলে যে গোটা সহিহ বুখারীর মধ্যে সবচেয়ে হার্ড ল্যাঙ্গুয়েজের এবং মানে ইট ইজ হার্ড টু আন্ডারস্ট্যান্ড, বুঝে নিতে কঠিন হয় এই ধরনের একটা হাদিস এইটা। তা আপনাদের সঙ্গে নিয়ে আল্লাহ সাহায্য চেয়ে সাহায্য নিয়েই অগ্রসর হই, আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ তাআলা। হাদাসানা ইব্রাহিম ইবনুল মুনজির আল হাজামি দুই রকমের। ইব্রাহিম ইবনুল মুনজির আল হাজামি ইমাম বুখারী হুজুরের শিক্ষক, তার শিক্ষক আনাস ইবনে ইয়াজ, তার শিক্ষক মুসা ইবনে উকবা, তার শিক্ষক ওই যে হযরতে নাফে মানে আব্দুল্লাহ ইবনে ওমর কিনে এনে ইলম কালাম শিখাইয়ে মোটা তাজা করে বিয়ে শাদী দিয়ে হাদিস কোরআন শিখাইয়ে স্বাধীন করে দিয়েছিলেন আর বলেছিলেন আমার সঙ্গে থাকো, ইলম কালাম শেখো, ইসলাম প্রচার করো। হযরতে নাফে থেকে বর্ণিত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওমরও সাহাবী আব্দুল্লাহও সাহাবী, তো রাদিয়াল্লাহু আনহুমা আখবারাহু, তাকে জানিয়েছেন, আব্দুল্লাহ জানিয়েছেন কাকে? নাফেকে। এখন কি জানাবেন? রাসূলুল্লাহ ওই মদিনা থেকে মক্কা যাওয়ার পথে কোন কোন জায়গায় কোন কোন মসজিদে নামাজ পড়ছিলেন আর কোন কোন জায়গায় নামাজ পড়ছিলেন আর কোন কোন মসজিদে নামাজ পড়ছিলেন। আসলে ইনারা বর্ণনা করতেছেন তো নিশ্চয়ই প্রায় রাসূলুল্লাহর ওফাতের প্রায় ধরে নেন 50-60 বছর পরে তো অবশ্যই হবে। তো সেই সময় হয়তো ওই সমস্ত রসুল যেখানে নামাজ পড়ছেন সেখানে ওই এলাকার লোকেরা একটা মসজিদ বানিয়ে ফেলেছে, মুসলমান অধিবাসীগণের বসবাসের শুরু হয়েছে, মসজিদ বানিয়ে ফেলেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা থেকে মক্কায় গেলেন ওই সমস্ত সময় ওই সমস্ত জায়গা থেকে অত মসজিদ কারা বানাবে? রাসূলুল্লাহর ওসিলায় তো সব মসজিদ জগতের সমস্ত মসজিদগুলোয় তো রাসূলুল্লাহর দয়ায় প্রতিষ্ঠিত হয়েছে, রাসূলুল্লাহর ওসিলায়। নাফে আন্না আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আখবরাহু, তাকে জানিয়েছেন, তাকে মানে কাকে? ওই নাফেকে জানিয়েছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানজিলু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইটা অভ্যাস ছিল যে তিনি বাহরের পিঠ থেকে নামতেন জিল হুলাইফা এসে, মদিনা থেকে 9 কিলোমিটার ওই মক্কার দিকে যেতে গেলে এখন বর্তমানে মদিনার লোকেরা ওই জায়গায় হজে যাওয়ার সময় ইহরাম বাঁধেন। কানা ইয়ানজিলু বে জিল হুলাইফা নামক স্থানে এসে রাসূলুল্লাহ 9 কিলোমিটার এসে একটু নামতেন বাহনের পিঠ থেকে। কখন নামতেন? হিনা ইয়াতামিরু, যখন ওমরায় যেতেন। ওমরায় তো রাসূলুল্লাহ কয়বার গেছিলেন তা একটু শোনেন। মদিনায় তো আসলে থাকতেন তিনি, তো মদিনাতে থাকতেন। মদিনায় 6 বছরের মাথায় ওমরা করবার নিয়েতে গেছিলেন না, ওই যে সুলহ হুদাইবিয়া হলো, ওমরা না করে ফিরে আসলেন, ওই একবার গেলেন আবার আসলেন, এ গেল 2, যাওয়া আবার আসা ওই একই পথে। তো
তারপরে 7ম হিজরিতে সন্ধির শর্ত মোতাবেক উমরা করতে গেলেন, উমরা করলেন, ফিরে আসলেন, এগুলো 2। আবার মক্কা জয়ের সময় গেছিলেন, আবার ফিরে আসছেন, এগুলো 6। তারপরে আলহামদুলিল্লাহ হজ্জের সময় গেছেন, ফিরে আসছেন। তাহলে মদিনা থেকে আসবার পরে মক্কায় তো 4বার গেছেন, 4বার ফিরে আসছেন। যুলহুলাইফা নামক জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামলেন, হিনা ইয়াতামিরু, নামতেন, হিনা ইয়াতামিরু ফি হজ্জিহি হজ্জাতিহি হিনা হাজ্জা। তো যখন উমরা করতে যেতেন তখনও যুলহুলাইফা নামতেন, হজ করতে গেছিলেন একবার মাত্র, ওইটা হলো 10ম হিজরি। অফি হজ্জাতিহি হিনা হাজ্জা, দেখছেন উমরা তো অনেকবার করছেন, সেই জন্য আতামেরু মোজারের সেগা, আর এখানে হাজ্জা একবার, হজ একবার। আর হজ করতে যখন হাজ্জাতিহি হিনা হাজ্জা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করতে গেছিলেন, হজ করতে যাওয়ার পথে ওই যুলহুলাইফা ওখানে নামতেন, ওখান থেকে এহরাম বাঁধতেন। তাহাতা সামুরা, বাবলা গাছ, বাবলা গাছের চাইতে আর একটু মোটা তাজা হয় আর কাটাও বেশি হয় ওই দেশের বাবলা গাছ, তাইলে দরক্তে বাবুল বলা হয়, সাজারত তলক, অনেক কাটা হয় ওত। তাইলে ওখানে গিয়ে, আর গাছ তো আর বেশি গাছ ওখানে হয় না, সাধারণত ওই বাবলা গাছ জাতীয় গাছগুলি একটু বেশি পরিমাণে হয় বর্তমানে। আর খেজুর গাছ তো সেই দেশে খুব বেশি হয়, আর বুনো কিছু গাছও হয়, বুনো গাছ, সেগুলি কি, সেই গাছের নাম কি তা তো আর আমরা জানবার কথা না। তাহাতা সামুরা, ওই সামুরা বাবলা গাছ তো বড় গাছ হলে সেখানে একটু ছায়া আছে, তো ছায়ার নিচে নামতেন, কিন্তু ওই যুলহুলাইফার বাবলা গাছের নিচে নামতেন। উমরায় যাওয়ার সময়, আসার সময়, হজে যাওয়ার সময়, আসার সময়। তাহাতা সামুরা ফি মাওদিউল মসজিদ, এখানে বলছে, এখানে বর্তমানে এই যে যুলহুলাইফা নামক জায়গাটার নাম হলো বেরে আলী। এইটাই সৌদি আরবের লোকেরা জানে, বেরে আলী। ওখানে হজরত আলীর শাসন আমলে উনি ওখানে মানুষেরা যাতে একটু ওজুর পানি পায়, গোসলের পানি পায়, উমরা বানবার জন্য পানি তো দরকার, টয়লেট সারবে, তো ওই জায়গায় বিরাট একটা পানির কূপ খনন করে দিয়েছিলেন, ওই জন্যই নাম হয়ে গেছে বেরে আলী। বেরে আলী, বের মানে কূপ, ওয়েল, আর হলো আলী, হজরত আলী বানাইছিলেন এটা, বেরে আলী। তাহলে বেরে আলী না এখন বলা হয়, কিন্তু ওইটা যুলহুলাইফা নামক স্থানে বাবলা গাছের নিচে উনি নামতেন, ওই জায়গায় এখন বলা হচ্ছে ফি মাওদিউল মসজিদিল্লাযী বিযুলহুলাইফা। তাইলে এখানে একটা বিরাট সৌদি গভর্নমেন্ট বর্তমানে এমন একটা বড় মসজিদ বানিয়েছে যে একই সঙ্গে 10,000 লোক ওযু করতে পারে, টয়লেট সারতে পারে, নামাজ আদায় করতে পারে, 10,000 লোক একসঙ্গে। তাইলে বুঝে নেবেন কি পরিমাণে বড় করেছে। ফি মাওদিউল মসজিদিল্লাযী বিযুলহুলাইফা, তাইলে রাসূলুল্লাহ নামতেন এসে ফি মাওদিউল মসজিদিল্লাযী বিযুলহুলাইফা, এই যুলহুলাইফা নামক জায়গার মধ্যে এখন একটা মসজিদ আছে, এই মসজিদের এই স্থানে, বাবলা গাছের নিচে মসজিদের একটা স্থানে, হ্যাঁ। আর ওই যে হজে যাওয়ার সময়, ওমরা যাওয়ার সময়, তাহলে এখান থেকে আমরা জানলাম যে মদিনা থেকে মক্কা যাওয়ার পথে যুলহুলাইফা নামক স্থানে একটা মসজিদ আছে। এইটা কিন্তু আপনাদেরকে জানানো হলো। এরপরে আপনার শুনবেন, আসলে ভাষাটা হলো ওই যে হজরতে সালেম বা হজরতে নাফে, এনাদের ভাষা হওয়ার কারণে রাসূলুল্লাহর ভাষার মতো অত দি ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ এরকম তো আর আশা করতে পারি না, জটিল করে ফেলেছেন বিষয়গুলি। সুবহানাল্লাহ, তাদের জাযায়ে দান করুন। ওয়াকানা ইজা রাজা মিন গজওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো গজওয়া করতেন, এখান তো আমরা আপনারে বললাম যে মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমন করেছিলেন, 6ষ্ঠ হিজরিতে একবার গেলেন, হুদাইবিয়া থেকে ব্যাক করলেন, এই গেল যাওয়া আর আসা। 7ম হিজরিতে আবার গেলেন ওই উমরায় কাজা করবার জন্য, গত বছরের সন্ধি চুক্তি অনুপাতে গেলেন আর আসলেন 7। 8ম হিজরিতে মক্কা জয়, গেলেন আর আসলেন 6। আর 9ম হিজরিতে নবী পাক ওই তাবুকের যুদ্ধে ব্যস্ত ছিলেন, যান নাই। 10ম হিজরিতে রাসূলুল্লাহ বিদায় হজে গেলেন, আবার আসলেন। আর মক্কায় যাওয়া আল্লাহ নবীর জন্য আর সম্ভব হয় না, সুযোগ হয় না, এই যে 8 বার। তাহলে ওখানে ইজা রাজা মিন গজওয়া। কিন্তু এই আর একটা জিনিস আছে যে রাসূলুল্লাহ মদিনা কেন্দ্রিক তো যখন রাজধানী প্রতিষ্ঠিত করে ফেললেন এবং গজওয়া করতে যেতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 27টা বা 29টা গজওয়া। তা গজওয়া বেশিরভাগ ওই মক্কার ওই দিকেই বেশিরভাগ হয়েছে, উত্তর দিকে হয়েছে, দক্ষিণ দিকে বেশি। দক্ষিণ দিকে মক্কার কাফেরদের সঙ্গে শত্রুতা,
রসুল্লাহ রাজা আমিন গজওয়ায় যখন যাইতেন আবার যখন ফিরে আসতেন তাহলে যাওয়া এক, আবার ফেরত আসা। ওয়াকানাফি তিলকা তারিক, আর যদি সবসময় তো এক রোডে যাওয়া লাগে না, ওয়াকানাফি তিলকা তারিক, আর ওই পথে যদি জুলহুলাইফার পথে, ওই পথে মানে জুলহুলাইফার পথে যখন রসুল্লাহ গজওয়া করতে যাইতেন বা ওই পথে আবার ফিরে আসতেন, অথবা হজে যাইতেন বা উমরায়, তাই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, হাবাতা বাতনাওয়াদি, ওইটা একটু দিতে হবে। না খাতা, হ্যাঁ, বাতনাওয়াদি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই পথে যাওয়া আসার সময়ে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোথায় নামতেন, কোথায় থাকতেন, কোন মসজিদে নামাজ পড়ছেন এবং কোন জায়গা কি করেছেন, সেইগুলির বর্ণনাটা আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনাদের জন্য আজকের দেওয়া হচ্ছে। একটু মনোযোগ দেন, দয়া করুন, একটু মনোযোগ দেন। আমার এই বিশেষ করে একটু হ্যান্ড নোটও লিখে রাখছি, তো সেইগুলি একটু বের করে নিচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। অনেকগুলি সূক্ষ্ম বিষয়ের আলোচনা আছে। আল্লাহ সাহায্য চান আর মূল কিতাব দেখে যদি কেউ মিলাই নিতে চান তাহলে সেইটাই হয় ভালো আপনাদের জন্য। এই সমস্ত মুখস্থ একটু শুনলে অমনি আয়ত্তে এসে গেল, এই ধরনের আশা করাটা এটা অর্থহীন। তো কানা রাসূলুল্লাহ ইয়ানজিলু বিজিল হুলাইফা হিনা ইয়াতামিরু ফি হজ্জাতিহি হিনা হজ্জাত হাতা সামুরা, ওই বাবলা গাছের নিচে, বড় বাবলা গাছ হলে ওতে বাতাসও খুব লাগে, মরুভূমির বাতাস তো বাধা বন্ধনহীন বাতাস, খুব আরামদায়ক। মরুভূমির মধ্যে বাবলা গাছগুলি ওইগুলি একটু বড়, আর পাতা টাতা থাকলে কিছুটা ছায়াও হয়ে থাকে। তাহাত সামুরা, ওই বাবলা গাছের নিচে ফি মাওদাইল মসজিদিল্লাযী বেজেল হোলাইপা নামক স্থানে ওই জায়গায় একটা মসজিদ তৈরি হয়েছিল। সেই মসজিদের ওই জায়গায় রসুল্লাহ নামতেন। বোঝা গেল যে ওখানে একটা মসজিদ তৈরি হয়েছিল, ওই জায়গায় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা যাওয়ার সময় এহরাম বাঁধে নামাজ পড়তেন। আবার ওই জায়গায় আসবার সময় একটু উযু ইস্তেঞ্জা করবার জন্য একটু করলে নামলে নামাজ পড়তেন। তো এই একটা মসজিদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, এই যে জুলহুলাইফার মসজিদ, কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় এই সমস্ত জায়গায় ওই ধরনের কোনো আধুনিক বড় আকারের মসজিদ তৈরি কে করবে? মসজিদ বানাবার চাইতে আসলে তো মুসলমান বানানো এটা সবচাইতে বেশি জরুরি যে জিনিসটা, সেই জিনিসটার মুসলমানগণ তো পরবর্তীতে লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদ বানাবেন, সেগুলি তো জানা, নবী পাকের জানা, রসুল্লাহ সন্তান না আমরা সবাই, রুহানি সন্তান। ওয়াকানা ইযা রাজা মিন গাজওয়া, রসুল্লাহ যখন গজওয়া করতে যাইতেন এবং ফিরে আসতেন, যাইতেন ওই পথে যদি যান, ফিরে আসেনও যদি ওই পথে, ওয়াকানা ফি তিলকা তারিক, ফিরে আসবার সময় বা যাওয়ার সময় ওই পথে যদি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই পথে মানে কি ওই জুলহুলাইফার পথে, হজের থেকে বা উমরা থেকে বা কোনো গজওয়া থেকে, হাবাতা বাতনাওয়াদি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবাতা নামতেন, নামতেন। হাবাতা মানে উপরের দিক দিয়ে এই ধরনের নিচু এরকম, তো হাবাতা ওইটা যখন নামবে নিচের দিকে তখন বলে হাবাতা, হাবাতা বাতনাওয়াদি। ওই ওখানকার যে এটা উপত্যকা, এটা ওয়াদি বলে উপত্যকা, এই উপত্যকাটার নাম হলো ওয়াদি, হলো ওকায়েক নামক উপত্যকার একেবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বনিম্ন এরকম যেতে যেতে অনেক সময় এমন হয় যে খাড়া করে ধরলে আধা মাইল হতে পারে। যেমন তায়েফের থেকে মক্কা শহর দেখা যায় 3 মাইল নিচে, 3 মাইল, ওই তায়েফের উঁচু পাহাড়ের উপর থেকে আমরা উঠছি, ওখান থেকে দেখা যায় যে এটা 3 মাইল নিচে।
তাহলে হাবাতা বাতনা ওয়াদি আল ওকায়েক, ওয়াদিউল ওকায়েক নামক ওই যে উপত্যকা, সেই উপত্যকাটার একেবারে সর্বনিম্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপত্যকার সর্বনিম্নে আস্তে আস্তে নেমে যেতেন। তারপরে ফায়জা জহারা, এরপরে আবার যখন ওখান থেকে আবার উঠে আসতেন তাইলে নিচে গেল, সেখান থেকে আবার আস্তে আস্তে উঠে তারপর আবার সমতল মাটি পাওয়া যাবে। মক্কার দিকে যেতে গেলে একটু নামতে হয়, গিয়ে তারপর মনে কর 20 মাইল সমতল, তারপর আবার ওখান থেকে আবার 2-3 মাইল আস্তে আস্তে ক্রমান্বয়ে উঠতে হয়। ফায়জা জহারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন জহারা আস্তে আস্তে উপরে উঠে আসতেন, ওই ওয়াদিউল ওকায়েকের একেবারে দক্ষিণ দিকের ওখানে উপরে যখন উঠে আসতেন, মিন বাতনে ওয়াদিউল ওকায়েকের নিচু অঞ্চল থেকে যখন আবার উঠে আসতেন, আসবার পরে কি করতেন এবার শোনেন। আনাখা বিল বাতহা, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উটটাকে, নিজের উষ্ট্রটাকে আনাখা একটু থামাতেন, নামতেন নিজে, আর উটটাকে বসেই ফেলতেন। আর বাতহা নামক স্থানে, বাতহা এই যে তাইলে আগে জুলহুলাইফা, এরপরে ওকায়েক নামক এই যে উপত্যকা, এটা ধরে নেন আপনার প্রায় 40 কিলোমিটার হবে। তো 40 কিলোমিটারের কিছু আছে এইরকম ঢালু হয়ে নামে, তারপর আবার মনে করেন 20 মাইল সমতল, তারপর আবার 20 মাইল আস্তে আস্তে ক্রমান্বয়ে উঁচু হয়, উঠলেই বাতহা নামক স্থানটা পড়ে। বাতহা কাকে বলে জানেন? বাতহা বলা হয় যেখানে পানি প্রবাহিত হতো এক সময়, বা বর্ষার মৌসুমে পানি প্রবাহিত হয়। আমাদের দেশে এই ধরনের আছে না, নিচু বিল, সেখানে পানি অনেকটা বছরের 6 মাস পানি থাকে, মাটি নরম থাকে। এখানে বাতহা, এই জন্য রসুল্লাহর একটা উপাধি ছিল আবতাহি, আপকা লকব হায়, যে বলে না কবিরা আবতাহি, তো আবতাহি তানাখা বিল বাতহা, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উটটাকে নামালেন বাতহায়, পানি প্রবাহিত হয়ে যাওয়ার প্রশস্ত বিরাট একটা বিল। আল্লাতি আলা শাফির ওয়াদি ও শারকিয়া, এই বাতহাটার কোন জায়গায়? উটটা যেখানে নামতে, বাতহা মানে তো বুঝলাম যে পানি প্রবাহিত হয়ে যাওয়ার নরম মাটির অঞ্চল, তা কিন্তু এটা কোন জায়গায়? তো ওই যে ওয়াদিউল ওকায়েক যে বলছে 40 কিলোমিটার বা 50 কিলোমিটার হবে, কারণ মদিনায় থেকে মক্কায় যেতে গেলে তো প্রায় বর্তমানে 440 কিলোমিটার, 440। তাইলে এখানে ওয়াদিউল ওকায়েকটা এইটাই তো 40 থেকে 50 কিলোমিটার। তাহলে বাতহা নামক, আগে তো জুলহুলাইফা গেল একবার সর্ব উত্তরে, ওখানে রাসূলুল্লাহ নামতেন, ওখানে একটা মসজিদ আছে, ওখানে নামাজ পড়তেন, একটা পাইলেন। আর একটা এখানে বাতহায় এসে উটটাকে নামালেন, উট থেকে নামলেন, উটটাকে বিশ্রাম দিলেন, একটু খাবার দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে ওই ওয়াদিউল ওকায়েকের ওই জায়গায় নামলেন, নামবার পরে তারপরে এসে আবার দক্ষিণ দিকে এসে আবার উঠে যাচ্ছেন ওয়াদিউল ওকায়েকের সর্বদক্ষিণের প্রান্ত, সাফির বলা হয় একেবারে বর্ডার। তো ওই বর্ডারের ওখান থেকে উঠলেন, ওইটা হলো পূর্ব বলা যায়, উত্তর দিক থেকে যে এর পূর্ব এলাকায় উঠলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসা মানে রাতের হয়তো ধরে নেন 3টা 2:30 এইরকম হয়ে গেলে তখন আর দেহ চলে না, বাহন আর পারে না। আর রাসা তখন উঠের থেকে নেমে একটু বিশ্রাম, ঘুম এগুলি করতেন। আর রাসা বিশ্রাম নিতেন, নিশ্চয় একটু ঘুমাতেন। সাম্মা মানে ওখানে, সাম্মা শব্দের এখানে সুম্মা না, সাম্মা মানে ওখানে রাতের শেষের অংশটা অতিবাহিত করতেন। হাত্তা ইউসবিহা, কতক্ষণ অপেক্ষা করতেন? হাত্তা ইউসবিহা, একেবারে সকাল হয়ে যেত। লাইসা, এখানে এই যে বাতহা যে জায়গাটার, এখানে আবার ও হজরতে সালেম যখন বর্ণনা করছেন, নাফে যখন বর্ণনা করছেন, নিশ্চয় এটা 50-60 বছর পরের কথা। তা উনি আবার বুঝাই দেওয়ার চেষ্টা করতেছেন যে এই জায়গায় পরবর্তীতে তো অনেক মসজিদ, ছোট ছোট মসজিদ তৈরি হয়েছে, তা কিন্তু মুসলমান বেড়ে গেছে, মসজিদ তৈরি হয়েছে, মক্কা মদিনার মাঝখানের অধিবাসীতে ভরে গেছে। তো উনি বলতেন লোকদের বোঝাবার জন্য, লাইসা ইনদাল মসজিদুল্লাযী বিহিজারা,
এখানে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর পর্যন্ত যে বিশ্রাম করতেন সেটা এখানে একটা পাথরি একটা বিরাট পাথরের এলাকা, পাথর, আর ওখানে কোনো বালি নাই, এরম বেহেজারা পাথরের পরিপূর্ণ একটা এলাকায়, ছোট ছোট পাথর, 1 কেজি 2 কেজি 3 কেজি 5 কেজি এইরকম পাথুরিয়া এলাকা। এই ওখানে একটা মসজিদ হয়েছে, এই মসজিদটার কাছে না, ওলা আলাল আকেমার, ওখানে একটা টিলাও আছে, টিলা আকমাহ, ওখানে একটা টিলা তো জানেন আপনারা যে পাহাড়ের ছোট যখন থাকে ছোট পাহাড়, তো এগুলোর টিলা বলে আকমা। তাইলে রসুল্লাহ বিশ্রাম যে করছিলেন ওই বাথায় ওয়াদিউল ওকায়েকের সর্বপূর্ব প্রান্তে মানে বিশ্রাম করছিলেন। বিশ্রাম করলে তো নিশ্চয় সেখানে নামাজ পড়েছিলেন। তাহলে ওই জায়গায় পরে একটা মসজিদ তৈরি হয়েছে, কিন্তু মসজিদ তৈরি হয়েছে যেখানে উনি বলে দিতেন এই যে নতুন একটা মসজিদ হয়েছে, ওই মসজিদের ওই জায়গায় রসুল্লাহ রাত যাপন করেন নাই। অনুরূপভাবে আর একটা টিলা দেখা যায়, ওই টিলাটার উপরে ওই মসজিদটা হয়েছে ওই পাথুরে টিলার উপরে, তো ওই জায়গায় রসুল্লাহ রাত যাপন করেন নাই। হ্যাঁ, কানা সাম্মা খালিজন, তো উনি ওই জায়গাটার সম্পর্কে আরও একটু বলতেছেন যে কানা সাম্মা, ওখানে একটা বড় একটা নদীর মতো ছিল। উনি বলছেন রসুল্লাহ জমানায় ওই বাম হাতে যাওয়ার বাম হাতে ওখানে একটা বড় নদীর মতো ছিল, খালিজ বলে আমাদের যেমন নাকি উপসাগর, তো উপসাগর তো না, এর মনে করেন হয়তো 1 মাইল চওড়া বা আধা মাইল চওড়া একটা পানির নদী ছিল, ওয়া দিয়ে এ ধরনের গভীরভাবে পানি প্রবাহিত হতো। ইউসাল্লি আবদুল্লাহ ইনদাহু, এই জায়গায় এসে খালিজ যেখানে পানির একটা নদীর মতো ছিল, পানি প্রবাহিত হতো বর্ষার মৌসুমে, প্রচুর দেখা যেত একটা বিরাট নদীর মতো। ইউসাল্লি আবদুল্লাহ ইনদাহু, তাইলে এই জায়গাটাতে এসে এই খালিজের এখানে এসে ডাইন হাতে, খালিজের মনে করেন উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যায়, তো ডাইন হাতের তীরে আবদুল্লাহ ইবনে ওমর উনি সালাত আদায় করতেন, নামাজ আদায় করতেন। তাইলে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় যে রাত যাপন করছিলেন, নিশ্চয় আবদুল্লাহ ইবনে ওমর ওই খালিজের ওখানে, যতটুকু বুঝতে পারা যায়, উনি আবদুল্লাহ ইবনে ওমর রসুলুল্লাহর এই সফরগুলাতে সবসময় রসুলুল্লাহর সঙ্গে ছিলেন না, তাইলে কি করে জানলেন? আরো 10 জন ওনার বাপের থেকে জানছেন, বর্ণনা করেছেন। আবদুল্লাহ ইবনে ওমর উনি ওই খালিজের ওখানে সালাত আদায় করতেন, কারণ রসুল তো এখানে মোটামুটি বোঝা গেল যে রসুল্লাহ এখানে রাত যাপন করছিলেন, তো নিশ্চয় নামাজ আদায় করছেন, তো উনিও করতেন। এই জন্যে ওনার উপাধি হয়েছিল যে আসাধ্য ইত্তেবান লি রাসূলিল্লাহ, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব কঠিনভাবে অনুসরণকারী। যে সমস্ত জায়গায় রসুল্লাহ রাত যাপন করেছেন, উনিও মক্কা মদিনায় যাওয়া আসা বহুবার করছিলেন। আল্লাহ পরবর্তী জীবনে তো সব ইসলামী স্টেট হয়ে গেল, আর্থিক উন্নতি হলেও তো অনেকবার করছেন। তো যখন শুনছেন যে এই জায়গায়, তো সেখানে উনিও ওরকম নামাজ পড়তেন, বিশ্রাম করতেন, একটু ওখানে থাকতেন, ও রসুল্লাহর নকল করতেন আর কি। আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আবদুল্লাহ ইনদাহু। তাইলে এই জায়গায় মসজিদের এখানে একটা মসজিদ তৈরি হয়েছিল পাথুরিয়ে টিলার উপরে, কিন্তু সেইটা রসুল্লাহ যেখানে রাতে ঘুমাইছিল সেই জায়গা। তো এই খালিজ একটা নদীর পাড়ে উনি নামাজ আদায় করছিলেন আবদুল্লাহ ইবনে ওমর। ফি বাতনিহি কুসুব, তো ওই যে নদী পরবর্তীতে অনেক সময় বর্ষার কিছুদিন একটু পানি কমে যায়, শুকিয়ে যায়, তো নদীর তীরে ফি বাতনিহি, ওই নদীটার একেবারে যখন শুকিয়ে যায় তখন নিচের এলাকাটা জেগে ওঠে না, তো অনুরূপভাবে শুকিয়ে যাওয়া নদীর পেট বলা হয় যেটা কুসুব, ওখানে বালুর অনেকগুলি ঢিবি হয়ে তৈরি হয়েছিল। উনি বলছেন যখন ওনারা 50-60 বছর পরের কথা বলছেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাতনিহি কুসুবুন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম্মাহ ইউসাল্লি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্থানে সালাত আদায় করছিলেন। তো পরবর্তীতে সেখানে ওই যেখানে বালুর ঢিলা ছিল, ঢিবি, তো সেখানে রসুল্লাহ নামাজ আদায় করছেন, পরে মসজিদ হয়েছে। বা দাহাফি হেসাইল, কিন্তু পরবর্তীতে যেখানে নবী নামাজ আদায় করছিলেন, বা দাহাফি হেসাইল বিল বাথা, ওই যে বাথায় বললাম যেটা বাথা নদী আগে ছিল, পানি প্রবাহিত হতো, মাটি এই ধরনের একটু নরম, কিছুটা কাদা মতো হয় মাঝে মধ্যে, বৃষ্টি হলে পানি জমে তো এখানে এসে,
তাহলে ওই বাথায় ওখানে পানি প্রবাহিত হতে 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 শেষ পর্যন্ত রসুলুল্লাহ যে জায়গাটাতে বালুর স্তূপ ছিল ওই জায়গায় রসুলুল্লাহ নামাজ পড়ছিলেন, কিন্তু সেই জায়গাটাকে নিশ্চিহ্ন করে দিছিল ওই পানির স্রোত। হাত্তা দোফে না, শেষ পর্যন্ত ওই বালির ঢিবিগুলি সব দাফন হয়ে গেল। জালিকাল মাখান, ওই রসুলুল্লাহ নামাজ পড়বার ওই জায়গাটা আল্লাহ জিকান আবদুল্লাহ ইউসাল্লিফি, আবদুল্লাহ ইবনে ওমর ওখানে নামাজ আদায় করতেন। ওইটা সবই কি হয়ে গেছিল জানেন, এইটা আর মাটির নিচে পুঁতে গেছে, আর পাওয়া যেত না। এটা হজরতে নাফের বর্ণনা থেকে আমরা জানছি। তার মানে ওখানেও আর একটা আবদুল্লাহ ইবনে ওমর দু একবার নামাজ পড়ছেন, ওখানে পরবর্তীতে আর ছিল না। তার না চিহ্ন না থাকলে পানিতে ভরে গেলে সেখানে যে নামাজ পড়বে কি করে। ও আন্না আবদুল্লাহ ইবনে ওমর হাদাসাহু, আবদুল্লাহ ইবনে ওমর হাদাসাহু, আবদুল্লাহ ইবনে ওমর ইনি হাদিস খানা বর্ণনা করেছেন কার কাছে? ওই নাফের কাছে। আবদুল্লাহ ইবনে ওমর বর্ণনা করেছেন নাফের কাছে। নাফে শোনো, জগৎবাসীর কাছে প্রচার করে দিও। হাদাসাহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে হাদিসটা ইমাম বুখারী ওনার কিতাবের মধ্যে অন্তর্ভুক্ত করলেন। হাদিসখানা ওই নামাজ কিতাবুস সালাতের মধ্যে সবাই তো পড়বে, আর প্রচার হয়ে গেল গোটা পৃথিবীর মধ্যে আবদুল্লাহ ইবনে ওমর কোন কোন জায়গায় রসুলুল্লাহ নামাজ পড়ছিলেন, সেই সেই জায়গায় আবদুল্লাহ ইবনে ওমর নামাজ পড়েছেন। আর আবদুল্লাহ ইবনে ওমরের ছেলে সালেম আর ওনার কৃতদাস নাফে, তারা সকলে জগৎবাসীর কাছে বর্ণনা করে দিয়েছেন। তো এই জন্যই আবদুল্লাহ ইবনে ওমরের একদিক দিয়ে খ্যাতি হয়েছে কি, যে আসাদু ইত্তেবান লি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠিনভাবে অনুসরণকারী। আরও বহু সংখ্যক বিষয় আছে। মক্কা মদিনায় যাওয়ার পথে যেখানে নবী রাত কাটাইছেন উনিও সেখানে রাত কাটায়, যে মসজিদে নামাজ পড়ছেন সেই মসজিদে সেই জায়গায় উনি নামাজ পড়েন। এই আবদুল্লাহ ইবনে ওমর তার কাছে মানে ওই হজরতে নাফের কাছে বর্ণনা করেছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা হাইসুল মসজিদে সগীর আল্লাজি দুন আল মসজিদ আল্লাজি বেশরফের রওহা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা নামাজ পড়ছিলেন হাইসু মানে ওই স্থানটিতে। আবদুল্লাহ ইবনে ওমর বলেন রসুল্লাহ ওই স্থানটাতে নামাজ পড়ছেন। হাইসু ও মাকান ফি মাকানিন, ওই স্থানটা নামাজ পড়ছেন যে মসজিদটা, যে স্থানে বর্তমানে ছোট একটা মসজিদ আছে, তাইলে হাইসুল মসজিদে সগীর আল্লাজি দুন আল মসজিদ আল্লাজি বেশরফের রওহা। কিন্তু ওই যে শরফুর রওহা নামক গ্রামে একটা বড় মসজিদ বর্তমানে হয়েছিল। ওই জমানায় রসুলুল্লাহর ওফাতের 60 বছর পরে ধরে নেন, কারণ রসুলুল্লাহ হজরতে খোলাফায়ে রাশিদিন ওনারা তো গেলেন, হজরতে ওমর 10.5 বছর শাসন করলেন, ওনার শাসন আমলের কথাও না। তারপরে আবদুল্লাহ ইবনে ওমর আরও বেঁচে থাকলেন না, আলহামদুলিল্লাহ আরও প্রায় 50 বছর বেঁচে থাকলেন। তা আবদুল্লাহ ইবনে ওমরের পরে হজরতে সালেম যখন রেওয়ায়ত করছেন, তাইলে সালেম রেওয়ায়ত করতেছেন আর নাফে রেওয়ায়ত করতেন, তারা তো আরও 50 বছর পরে। তাহলে ওই সমস্ত সময়ে মসজিদ হয়ে গেছিল অনেকগুলি। রসুল্লাহ যখন নামাজ পড়ছিলেন তখন তো আর সেখানে কেউ নবীর জন্য মসজিদ তৈরি করে রাখে নাই। যত মসজিদ রসুল্লাহর ওসিলাই তো জগতে তৈরি হয়েছে। সাল্লাহ হাইসুল মসজিদের সগীর, রসুল নামাজ পড়ছিলেন, ওখানে একটা ছোট মসজিদ আছে, ওই জায়গায় নবী নামাজ পড়ছিলেন। আল্লাজি দুন আল মসজিদ আল্লাজি, আর ওর আরেকটু ধরেন 2 মাইল গেলে একটা বড় মসজিদ আছে শরফুর রওহা নামক একটি স্থানে। শরফুর রওহা ওই জায়গায় নবী নামাজ পড়েন নাই, কিন্তু ওই মসজিদের আগে, ওই মসজিদের কারিবান, দুনা মানে এখানে কারিবান নিকটবর্তী আর একটা ছোট মসজিদ আছে। ওই ছোট মসজিদটা যেখানে, ওই জায়গায় রসুল্লাহ নামাজ পড়েছিলেন। ওকাদ খান আবদুল্লাহ ইয়ালামু আল মাকান, আবদুল্লাহ ইবনে ওমর উনি ইয়ালামু আল মাকান আল্লাজি, উনি জানতেন, আবদুল্লাহ ইবনে ওমর উনি জানতেন আল মাকান আল্লাজি কানা সাল্লা ফিহি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে স্থানে নামাজ পড়ছিলেন ওই জায়গাটা আবদুল্লাহ ইবনে ওমর জানতেন। আবদুল্লাহ ইবনে ওমর উনি জানতেন। এখন এখানে প্রশ্ন করতে পারেন যে আবদুল্লাহ ইবনে ওমর তো রসুলুল্লাহর ওই যে সফরগুলির কথা বললেন, প্রত্যেকটা সফরে তো উনি নবী পাকের সঙ্গে ছিলেন না, কিন্তু তখন উনি বালেগ হয়েছিলেন, বালেগ হয়ে গেছিলেন, প্রত্যেকটা সফরে ছিলেন না। তাইলে উনি এগুলি জানলেন কি করে? নিশ্চয় আর একজন সিনিয়র সাহাবা, রসুল্লাহর সঙ্গে তো কয়েকশো হাজার সাহাবা থাকতেন, তাদের কারোর কাছ থেকে শুনিয়ে বর্ণনা করেছেন। তাহলে এই ধরনের ক্ষেত্রে কি হয়ে যাবে? হাদিসটা হয়ে যাবে মুরসাল হয়ে যাবে। মুরসাল হলেও সাহাবীর মুরসাল, কারণ সামনে যে বাদ পড়েছেন তিনিও তো কি আর একজন সাহাবী, অতএব তার
তার এগুলির বিষয় আর জানবার মতো আমাদের কাছে কোনো কিছু প্রয়োজন বাকি থাকে না। একটা জিনিস ইশারায় বললাম আর কি। ওয়াকাদ কানা আব্দুল্লাহ ইয়ালামু জানতেন উনি আল মাকান আল্লাযী কানা সাল্লা ফীহি আন-নবী ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে স্থানটাতে নামাজ আদায় করছিলেন সেই স্থানটা উনি নিজে জানতেন। ইয়াকুলু, তো উনি ওনার ছাত্রদের ডেকে ডেকে মাঝে মাঝে বুঝাইয়ে দিতেন যে সাম্মাহ, এই জায়গাটা উনি বলতেন সাম্মাহ শব্দের অর্থ হইল এখানে, এরকম দেখাই দিতেন, জানতেন বলে দেখাই দিতেন। এই জায়গায় নবী নামাজ পড়েছিলেন। সাম্মাহ আন ইয়ামিনিকা, তুমি যখন মক্কার দিকে যাওয়ার জন্য মুখ করে দাঁড়াবা তখন তোমার ডাইন হাতে পড়বে এটা। হিনা তাকুমু ফিল মসজিদে, যখন তুমি দণ্ডায়মান হবা, যখন তুমি মনোযোগ দিবা ফিল মসজিদে নামাজ পড়বার জন্য, মসজিদের মধ্যে যদি তুমি নামাজ পড়বার জন্য দাঁড়াও, তার মানে কিবলার দিকেই তো মুখ করে দাঁড়াতে হবে, তো তখন ওই মসজিদটা পড়বে তোমার ডাইন হাতে। তুসাল্লি ওয়াজালিকাল মসজিদ আলা হাফাতিত তরিক, ওই যে জায়গাটা দেখাই দিলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, ওয়াজালিকাল মসজিদ আলা হাফাতিত তরিক, আর ওই মসজিদটা ছিল ওই মক্কার দিকে যাচ্ছে যে রাস্তাটা, সেই রাস্তাটার ডাইন হাতে একেবারে রাস্তাটা ছুঁয়ে রাস্তাটার একেবারে ডাইন হাতে পড়ে। হাফাতিত তরিক আল ইয়মনা, ইয়মনা ইউসরা ডাইন, তাহলে মক্কার দিকে যে রাস্তাটা যাচ্ছে আমরা তো নামাজ পড়বার সময় তাহলে দক্ষিণ দিকে মুখ দিয়েই তো দাঁড়াবো, তার ডাইন হাতে পড়ে সেই মসজিদটা। ওই মসজিদটা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে খোরো বর্তমানে বলা হয়, মসজিদে খোরো। ওয়াজালিকা আল মসজিদ আলা হাফাতে তরিক আল ইয়মনা, ওখানে রাসূলুল্লাহ নামাজ পড়ছিলেন। ও আনতা যাহিবুন ইলা মক্কা, তুমি মক্কার দিকে যদি যেতে লাগো তাহলে তোমার এই যাওয়ার পথে রাস্তার ডাইন বাড়ে পড়বে ওই মসজিদটা, ওখানে রাসূল নামাজ পড়ছেন। ইলা মক্কাতা বাইনাহু ওয়া বাইনাল মসজিদ আল আকবার, আর ওখানে যে বললেন না দুটো মসজিদ আছে, একটা হলো ছোট, তো ছোটটার কথা বলছেন, এখানে রাসূল নামাজ পড়ছিলেন। ওয়া বাইনাল মসজিদ আল আকবার, আর ওখানে আর একটা বড় মসজিদ আছে, রামিয়াতুন বিহাজার আও নাহওয়ে যালিক। তাহলে এই বড় মসজিদ যেটা হয়েছে এটা মনে করেন পরে সরকার করেছে, কারণ রাস্তার সুবিধাজনক জায়গায় তো মসজিদ বানাই দিতে হবে যাতে যাত্রীরা বাস থামাই নামাজ পড়তে পারে। আর ভেতরের মসজিদ যেটা সেটা হলো ঐতিহাসিক মসজিদ, ওখানে তো যাদের গরজ আছে তারা এমনি হেঁটে যাবে। তাইলে এই বড় মসজিদ যেটা পরবর্তী সরকার করেছিল সেই মসজিদটা, আর ওই যে রাসূলুল্লাহ নামাজ পড়ছিলেন যে মসজিদটাতে ছোট একটা মসজিদ, ওই মসজিদের এই মসজিদের মাঝখানে এই ডিস্ট্যান্স হলো স্টোন থ্রো ডিস্ট্যান্স, একটা পাথর জোরে যুবক যদি নিক্ষেপ করে তাহলে যতদূর যায় তার মানে বেশি দূরে না, খুব কাছাকাছি। রমিয়াতুন বিহাজার ও নাহওয়ে যালিক, বা এরকম কাছাকাছি। ও আন্না ইবনা ওমর কানা ইউসাল্লি, হযরত এটা তো গেল অনেকগুলি মসজিদের আলোচনা গেল, আরো সামনে শোনেন, খুব দ্রুত গতিতে যাচ্ছি। ও আন্না ইবনা ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর কানা ইউসাল্লি ইলাল ইরক, আব্দুল্লাহ ইবনে ওমর উনি এই এরক নামক আর একটা, এরেক বলতে গাছের শেকড়, কিন্তু এখানে হলো একটা পাহাড়ের নাম। আব্দুল্লাহ ইবনে ওমর ওই এরেক নামক পাহাড়ের ওখানে এসে আব্দুল্লাহ ইবনে ওমর উনি নামাজ পড়তেন। কারণ কি? তো কারণ কি, নিশ্চয় রাসূলুল্লাহ সেখানেও হয়তো নামাজ পড়ছিলেন। এই সমস্ত যে এক একটা মসজিদ আর একটা মসজিদ দূরত্ব বলতে যে এখানে 20-50 মাইল দূরের কথা মনে করবেন না, যেন একবারে পাশাপাশি গ্রামে, এই গ্রামে আর 2 মাইল দূরে আর একটা, তা না, অনেক দূরের। এই সমস্ত জায়গায় এখন অনেক আধুনিক রাস্তা হয়েছে। আর এই যে এরেক মান্তাকাতুল এরেক পর্বতের অঞ্চল এরম সব বিখ্যাত হয়ে গেছে না বর্তমানে। আমরা ওই সমস্ত জায়গায় যখন যাই তখন দেখতে পারি যে কেমন সাইনবোর্ডে সুন্দর করে লিখে দিয়েছে, হাদিসের মধ্যে আছে কানা ইউসাল্লি ইলাল এরেক নামক পর্বতের ওখানে গিয়ে আব্দুল্লাহ ইবনে ওমর নামাজ পড়তেন। আল্লাযী ইনদা মুনসারিফের রওহা, তো রওহা নামক একটা গ্রামের নাম, রওহা নামক গ্রামের মুনসারিফ মানে একেবারে সর্বশেষ, রওহা নামক গ্রামের সর্বশেষের ওখানে এরেক নামক একটা পাহাড় আছে, ওখানে গিয়ে আব্দুল্লাহ ইবনে ওমর নামাজ পড়তেন। ওয়াজালিকাল এরকো, আর এই এরেক পাহাড়টা মনে করে নেন 1 মাইল 2 মাইল চওড়া, পাহাড়টাও তো চওড়া হয় অনেকটাই। ওয়াজালিকাল এরক, আর এই এরেক পাহাড়টা ইনতাহা তরফুহু, এর একটা প্রান্ত এসে শেষ হয়েছে আলা হাফাতিত তরিক, হাফাতিত তরিক, ওই রাস্তার একেবারে পাশে এসে শেষ হয়েছে পর্বতটার
একটা পাশ এসে শেষ হয়েছে। হজরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাব আব্দুল্লাহ ইবনে ওমরের হাদিস বলছে, ওয়াজালিকাল এরকর পর্ব এরেক নামক পাহাড়টা ইনতাহা তরফুহু, তার একটা পাশ এসে শেষ হয়েছে আলা হাফাতে তরিক, ওই মানুষদের চলাচলের বর্তমানে ওই রাস্তাটার সঙ্গে প্রায় যুক্ত হয়ে শেষ হয়েছে। দুন আল মসজিদুল্লাজি বাইনাহু ওয়া বাইনাল মুনসারিফ, তাইলে দুনা মানে এটা নিকটবর্তী, এটা নিকটবর্তী, ওই মসজিদটার নিকটবর্তী, আল্লাজি বাইনাহু ওয়া বাইনাল মুনসারিফ, যে মসজিদটা আর মুনসারিফ পাহাড়টা যেখানে শেষ হলো, ওই রওহা নামক গ্রামটা যেখানে এসে শেষ হলো, অঞ্চলটা যেখানে এসে শেষ হলো, আর এই মসজিদটা শেষ হলো, মসজিদটা এর কাছাকাছি। ওয়ান্তা জাহেবুন ইলা মক্কা, তুমি যদি মক্কার দিকে যেতে লাগো তাহলে ওখানে দেখতে পারবা এই সমস্ত দৃশ্য। ওখানে একটা মসজিদ, ওখানে নামাজ পড়ছে। ওয়াকাদ উবতনিয়া সাম্মা, এবং প্রতিষ্ঠা করা হয়েছিল মানে 50-60 বছর পরে এই হাদিসটা বর্ণনা করছেন হজরতে নাফে। ওয়াকাদ উবতনিয়া নির্মাণ করা হয়েছিল, প্রতিষ্ঠিত করা হয়েছিল সাম্মা, ওখানে মসজিদন আর একটা মসজিদ, ফলাম এখন আবদুল্লাহ ইবনে ওমর, আবদুল্লাহ ইবনে ওমর ওই যে নতুন আর একটা তৈরি করা মসজিদে নামাজ পড়তেন না। তাইলে সাম্মা মসজিদ ফালাম এখন আবদুল্লাহ ইবনে ওমর ইউসাল্লি ফি যালিকাল, নতুন তৈরি করা ওই মসজিদটাতে আবদুল্লাহ ইবনে ওমর নামাজ পড়তেন না। তাইলে কানা ইয়াতরুকুহু আন ইয়াসারি, আবদুল্লাহ ইবনে ওমর এই মসজিদটাকে বাম হাতে রেখে এবং পিছনে রেখে সামনের দিকে এগিয়ে যাইতেন। ওই ইউসাল্লি আমামাহু, তাহলে এখন কি হলো, আবদুল্লাহ ইবনে ওমর উনি ওনার সম্মুখের দিকে গিয়ে তারপরে এরেক নামক যে পাহাড়টা, ওই পাহাড়টার ওখানে গিয়ে যে মসজিদটা আছে মসজিদের পাশ সীমানা ঘেঁষে ওই মসজিদে নামাজ আদায় করতেন। ওখান আবদুল্লাহ ইয়ারুহু মিনার রওহা, আবদুল্লাহ ইবনে ওমর উনি রওহা নামক ওখান থেকে সকালে রওয়ানা দিতেন। ইয়ারুহু মানে সকালে রওয়ানা দেওয়াকে বলা হয় ইয়ারুহু, ইয়ারুহু রওয়ানা দিতেন রওহার ওখান থেকে। ফালা ইউসাল্লি আর জোহর নামাজ পড়তেন না হাত্তা ইয়াতিয়া যালিকাল মাকান, ওই স্থানে ওই এরেক নামক পাহাড়ের ওই জায়গায় আসার আগ পর্যন্ত জোহর নামাজ টাইম হলেও নামাজ পড়তেন না। ফাইউসাল্লি ফিয়া জোহরা, এরেক নামক এখানে এসে তারপরে জোহরের নামাজ উনি পড়তেন। ওয়াইজা আকবাল আমিন মক্কাতে, আবার এটা তো গেল যাওয়ার সময়, মদিনা থেকে মক্কায় যাওয়ার সময়। আসার সময় কি করতেন সেই বর্ণনাটা একটু শুনে নিন, তাহলে হয়ে যাচ্ছে। ওয়াইজা আকবাল আমিন মক্কাতে, মক্কা থেকে যখন ফিরে আসেন ফাইন মাররা বিহি, তাহলে এরেক পর্বতের পাশ দিয়ে যদি আবদুল্লাহ ইবনে ওমর যাইতেন কবলা সবে ফজরের আগে, বেসাহাতিন মনে করেন ফজরের আজান হওয়ার এখন 1 ঘন্টা বাকি, 1.5 ঘন্টা 2 ঘন্টা বাকি, আওমিন আখেরে সাহার বা সাহারির টাইম, তার মানে শেষ রাতের কিছু বাকি আছে। আর রাসা আবদুল্লাহ ইবনে ওমর ওই এরেক নামক ওই পর্বতের ওখানে উঠের পিঠ থেকে নেমে তারপরে উনি কী করতেন, একটু বিশ্রাম করে নিতেন, তাবু টাবু পাঠিয়ে, সঙ্গে সঙ্গে তো লোকজন আছে তারা পাঠিয়ে দিত, বালির বিছানা এগুলি পাঠিয়ে দিলে একটু ঘুমাই নিতেন। হাত্তা ইউসাল্লিয়া বিহাস সোবাহা, আর ওই জায়গায় উনি ফজরের নামাজটা পড়তেন। ওয়াইন আবদুল্লাহ হাদ্দাসা, আবদুল্লাহ ইবনে ওমর হযরতে নাফের কাছে আরও বর্ণনা করেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ানজিলু তাহতা সারহা। এখানে আর একটা মসজিদের কথা বলবেন, মনোযোগ দিন। আবদুল্লাহ ইবনে ওমর বলেছেন হযরতে নাফের নিকটে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার দিকে যাওয়ার সময়, মক্কা থেকে মদিনার দিকে আসবার সময় ইয়ানজিলু তাহতা সারহা, ওখানে সারহা দাখমা, সারহা অর্থ হলো বিরাট গাছ, সাজারা, সাজারা বিশাল একটা গাছ ছিল। সেই গাছের নিচে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠ থেকে নামতেন। এটা গাছটা কোন জায়গায় ছিল, দুনা আর রোয়ায়সা, এই রোয়ায়সা নামক এলাকার খুবই নিকটবর্তী একটি স্থানে বিরাট একটা গাছ ছিল, গাছের নিচে নামতেন রাসূলুল্লাহ। আর ইয়ামিন তরিক, এই যাওয়া আসার পথের ডান পাশে, মানে ডান হাতে, যাওয়ার সময় ডান হাতে পড়ে, নিশ্চয় আসার সময় বাম হাতে পড়বে। ওজাহাত তরিক, আর এই গাছটা এইটা একেবারে রাস্তার একেবারে সঙ্গে সংযুক্ত, মুখোমুখি, মানে যে কোনো যাত্রীর চোখে পড়বে ওই বিরাট বৃক্ষটা। ফিমা খানিন বাতহীন, আর ওই স্থানটা কীরকম ছিল, প্রশস্ত ছিল, সমতল ছিল, প্রশস্ত ছিল, ওখানে নামাজ কালাম পড়া, জামাত করা এগুলি সহজ ছিল, আর কঠিন মাটি না, পাথর না। হাত্তা ইয়াকদিয়া, হাত্তা তাকদিয়া ইয়াকদিয়া, এইরকম 2 রকমের পাঠ করা যায়, অর্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে নিতে হবে। যদি বলেন তাকদিয়া, তার মানে হাত্তা তফদিয়া মিন আকমা দোয়াইনা বারিদের রোয়াইসা, তাইলে তুমি হাত্তা ইউফদিয়া, তাইলে অতিক্রম করে পরবর্তীতে অতিক্রম করে যেতে হতো। ওখানে একটা টিলা আছে, আর সেই টিলাটা ওই বারিদ রোয়াইসা, রোয়াইসা আল রোয়াইসা নামক এলাকায় হযরত ওমরের শাসন আমলে ওখানে
ডাক বিভাগের একটা অফিস তৈরি হয়েছিল রোয়াইসা নামক ওই যে এখানে ডাক বিভাগের অফিস হয়েছিল ওর একটু নিকটবর্তী এই টিলাটা ছিল। টিলাটা পার হয়ে যেতে হয় 2 মাইল কিন্তু ওকাদ ইনকাসারা আলাহা। তো ওখানে যে বড় যে গাছটা ছিল আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনা থেকে পাওয়া যায় ওকাদ ইনকাসারা আলাহা, ওই সর্বোচ্চের ডালটা ভেঙে পড়েছিল। ওকাদ ইনকাসারা আলাহা, ওই বৃক্ষের উপরের অংশটা ভেঙে ঝুলেছিল। পা ইনসানা ঝুলেছিল ফি জওফিহা, ওই বৃক্ষের অন্যান্য ডালগুলার মাঝখানে এরকম উল্টা হয়ে ঝুলেছিল। ওয়াহিয়া কায়েমাতুন, কিন্তু গাছটা জীবিত ছিল, দাঁড়িয়েছিল আলা সাকিন, নিজের কাণ্ডের উপরে, অফি সাকিয়া কুসুব। আর এই গাছটার তলদেশে ওখানে কিছু মাটির বালুর ঢিবি, বহু ঢিবি হয়ে থাকে তো বালু। ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর হাদ্দাসা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ, নামাজ আদায় করছিলেন, ফি তরফে তালাহ মিন ওয়ারাইল আরাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে তালাআতুন মানে টিলা, তো এই যে টিলা তালাআতিন মিন ওয়ারাইল আরাজ নামক স্থানের আরেকটু আগে এখানে বিশাল একটা টিলা, ছোট পাহাড়, এর এক প্রান্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে নামাজ আদায় করছিলেন। ওয়ান্তা জাহিবুন ইলা হাদাবাহ। তো আলহামদুলিল্লাহ আমরা বোধহয় শেষ করতে পারবো না, তো আরও বেশ সময় লাগবে। বলেছিলাম যে এটা এমন একটা ভাষাগত দিক দিয়ে জটিল করা হয়েছে, তো আমরা সেইটা তো নিশ্চয়ই কোনো একটা শব্দকে এড়িয়ে যাচ্ছি না। এই পর্যন্ত আজকে রাখি। আলহামদুলিল্লাহ আগামীকালও আপনাদের একটু কষ্ট দিব, তাইলে এই হাদিসটা সুসম্পন্ন হবে এবং পরবর্তীতে আপনারা বলবে যে এটা আমাদের জেনে অবগত হয়ে রসুলুল্লাহর মোহাম্মত যাদের দিলের মধ্যে আছে তারা তো নিশ্চয় মদিনার থেকে মক্কায় যাওয়ার সময় রসুল্লাহ কোন কোন জায়গায় নেমে নামাজ আদায় করছিলেন, কোন কোন জায়গায় সালাত আদায় করছিলেন, কোন কোন জায়গায় রাত যাপন করেছেন, বিশ্রাম করেছেন, এগুলি তারা জানবে এবং অবগত হবে। আলহামদুলিল্লাহ, যদিও এটা ওই আব্দুল্লাহ ইবনে ওমর উনি আসাদ্দু ইত্তিবাআন লি রাসূলিল্লাহ লি আসারে আকতামে রাসূলিল্লাহ, উনি ছিলেন এইরকম, সেই হিসেবে খুঁজে নামাজ আদায় করতেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা অবশ্য এই মতের একটু বাইরে ছিলেন, কারণ উনি যখন সঙ্গী সাথী নিয়ে দল বেঁধে যাইতেন তখন লোকজন যখন ঝাঁপাই পড়তো এরকম জায়গায় রসুলুল্লাহ এখানে নামাজ পড়ছেন, মসজিদ হয়েছে, 2 রাকাত নামাজ পড়িয়ে আসি, তো উনি বলতেন না এটা করবার দরকার নাই, এরকম করবার দরকার নাই। হযরত ওমর বলতেন করবার দরকার নাই, কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর উনি বলতেন না এগুলি সমস্ত তাবারুক এগুলি বরকত হাসিল করতে পারি, আমি বরকত হাসিল করতে পারি। কিন্তু এই ধরনের চিন্তা চেতনা আছে হযরত ওমর আর হযরত আব্দুল্লাহ ইবনে ওমর। তো হযরত ওমর বলতেন যে কারোর নামাজ এখনো ফরজ নামাজ জোহর আসর টাইমও হয়ে গেছে আর নামাজ এখনো পড়ো না, এরম যদি থাকে তাহলে পড়ে লো, ফরজ নামাজটা পড়ে লো, জায়গা যেহেতু পাইছো বারবার তো আর নামতে দেবো না, হযরত ওমর এইরকম বলতেন। কিন্তু ফরজ নামাজ পড়ার জন্য নামাজ লাগবে না, এমনিতেই তাবাররুক হাসিলের জন্য না, খবরদার এরকম যাওয়ার দরকার নেই, হযরত ওমর এরকম করতেন। তা আমরা এখানে আজকে রাখলাম এই আল আরাজ, এই পর্যন্তই আমরা ইনশাআল্লাহ তাআলা আজকে রাখলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন 10 মিনিট আগেই আমরা আজকের আপনাদের থেকে রুখসত নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, রহমত করুন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।